ময়মনসিংহে বাণিজ্যিকভাবে ঘোড়ার খামার করে সফল এক তরুণ উদ্যোক্তা। কেন, কি কারণে তার এই ব্যতিক্রমী উদ্যোগ? ময়মনসিংহ প্রতিনিধি আব্দুল মান্নান পল্টনের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। ময়মনসিংহের সদর উপজেলায় বাণিজ্যিকভাবে ঘোড়ার খামার করে প্রত্যাশার চেয়েও অধিক লাভবান হয়েছেন খামার মালিক শরীফুল ইসলাম সঞ্জু। তার এই আকাশসম সফলতায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পুরো ময়মনসিংহ জেলার মানুষ অনেকটা অবাক হয়েছেন। খামারটির মালিক শরীফুল ইসলাম সঞ্জু নামের এই তরুণ অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাশ করে প্রথমে শখের বশেই গড়ে তোলেন এই ঘোড়ার খামার। কিছুদিন পর বাণিজ্যিকভাবে শুরু করেন। বর্তমানে তার খামারে রয়েছে সিন্ধি, মারোয়ারি ও নোকরা জাতের চোখ জুড়ানো 13টি ঘোড়া। প্রতিটি ঘোড়ার মূল্য এখন 2.5 থেকে 5 লাখ টাকা পর্যন্ত। ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়ে কথা বলেন সঞ্জু। প্রায় 10-12 বছর যাবত আমি ঘোড়া নিয়ে কাজ করতেছি। যে একটা সময় বাংলাদেশে ভালো মানের ঘোড়া ছিল না। আপনি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখবেন যে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, বাংলাদেশ সেনাবাহিনী তারাও আমাদের গভর্নমেন্টের বিভিন্ন প্রয়োজনে সারদা রাজশাহী সারদাতে পুলিশ যেখানে একাডেমি দেখবেন তারা ঘোড়া ইউজ করে। তাদের কাছে অনেক ভালো মানের ঘোড়া, এই ঘোড়াগুলো দেশের বাইরে থেকে তারা কন্টিনিউ নিয়ে আসতেছে। এর ফলে আমাদের গভর্নমেন্ট যদি আমাদেরকে হেল্প করে বিভিন্নভাবে, আমরা এই জায়গায় সঞ্জু হর্স ফার্মে আমার মূলত এটা ব্রিডিং ফার্ম, এইখানে ভালো মানের ঘোড়া যদি উৎপন্ন করতে পারি আমরা এই বিভিন্ন সেক্টরে আমরা ঘোড়া দিতে পারবো। ইতিমধ্যেই বাংলাদেশ আনসার সখীপুর, ওনাদের কাছে আমি প্রায় 8টা ঘোড়া ডেলিভারি দিতে সক্ষম হয়েছি। বিভিন্ন সময় তারা বিভিন্ন রাষ্ট্রীয় কাজে এইগুলা ইউজ করে। এটা আমার একটা গভর্নমেন্টকে ঘোড়া দেওয়া, এটা আমার একটা অ্যাচিভ। এবং বিভিন্ন সময় দেখবেন বাংলাদেশে প্রচুর রেস হয়, বাংলাদেশের বিভিন্ন জেলাতে প্রচুর রেস হয়। ইতিমধ্যেই এই সিজনে আমি প্রায় 10টা ফ্রিজ, 2টা মোটরসাইকেল এবং আরও বিভিন্ন উপহার আমি ঘোড়ার মাধ্যমে জিতেছি। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এর ফলে সারা বাংলাদেশে আপনার একটা পরিচিতি বলেন, একটা খেলাধুলায় আপনার মনের যে একটা প্রশান্তি, এইগুলা হয়। এবং বাংলাদেশে আপনার রাইডিং স্কুল অলরেডি ঢাকাতে চিরাঙে ওপেনিং হয়েছে। এই উন্নত বিশ্বে দেখবেন রাইডিং স্কুল, হর্স রাইডিং একাডেমি উন্নত বিশ্বে আছে। বাংলাদেশে যদি অ্যাভেলেবেল হর্স রাইডিং একাডেমি, হর্স রাইডিং স্কুল ওপেনিং হয়, এর ফলে যারা ইয়াং আছে, ইয়াং ছেলেমেয়েরা ঘোড়ার প্রতি তাদের একটা নেশা, মাদক থেকে তারা দূরে থাকবে, এইটার প্রতি একটা নেশা অলরেডি তাদের চলে আসবে। এতে আমাদের শরীর স্বাস্থ্য সব কিছুই ভালো থাকবে। এবং বাংলাদেশে বিভিন্ন রিসোর্ট দেখবেন, বিভিন্ন রিসোর্ট ফার্ম হাউসগুলোতেও ঘোড়ার ব্যবহার প্রচুর, তারা ওইখানে রাখে। শরীফুল ইসলাম সঞ্জুর এক কর্মচারী জানান, 1 বছর ধরে কাজ করি, এটাকে খাউন দিই, সকালবেলা বার করে গোসল করে বার করে বুট দিই, ভুসি দিই, কুড়া দিই, খোল দিই, ভর্তা দিই, এই কিছু আমার অনেক ভাল লাগে ঘোড়াকে। সম্প্রতি গত কয়েক মাসে সঞ্জু নামের এই যুবক সরকারি একাধিক সংস্থার কাছে প্রায় 35 লক্ষ টাকার ঘোড়া বিক্রি করেছেন। ঘোড়া দৌড়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে অন্তত 10 লক্ষাধিক টাকার স্বর্ণ ও অর্থসহ বিভিন্ন সামগ্রী জিতেছেন। সরকারি কৃষি অফিস একটু সহযোগী হলে দেশেই উন্নত জাতের ঘোড়া উৎপাদন সম্ভব বলে মনে করেন সঞ্জু। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।